যারা মাছের মাথা দেখলে নাক ছিটকায় অথবা মাছের মাথা খেতে চায় না, আজকের রেসিপিটি তাদের জন্য। একবার এর স্বাদ পেলে বারবার চেয়ে নিবে। আর বিশ্বাস করেন, একবার এভাবে রান্না করে খেলে আর জীবনেও মাছের মাথা ফেলে দিবে না। যারা এখনো একবারও মাছের মাথা রান্না করে খাননি, তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলো এই রেসিপিতে বানিয়ে দেখবেন। রান্নার শুরুতেই আমি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে যখনই ডালটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে এই গরম গরম মুগ ডালটি একটি বাটিতে নিয়ে নিব। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। এবার মূল রান্নার জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। আর এই রান্নায় তেলের পরিমাণটি একটু বেশি দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, 2 ইঞ্চির মতো এক টুকরো দারচিনি, 4-5টি এলাচি, 4-5টি লবঙ্গ। এবার এগুলিকে তেলের মধ্যে 1-2 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর গরম মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশি ব্রাউন কালার করে নেওয়ার দরকার নেই। যখনই এ পর্যায়ে আসবে সে সময় চুলার আঁচটি একেবারেই কমিয়ে দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর এগুলিকে একটু নেড়ে দিচ্ছি, কারণ এই সময় মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কেউ চাইলে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন। আমি পানি দিব না এ পর্যায়ে, তাই চুলার আঁচটি একেবারেই লো হিটে করে দিয়েছি। তারপর আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর এগুলিকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো আর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সেই মুগ ডালগুলো। এবার এই মুগ ডালগুলোকে সবগুলো মশলার সাথে 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই সময় তেলের উপর যত বেশি কষিয়ে নিতে পারবেন, রান্নাটি কিন্তু তত বেশি স্বাদ হয়। আর এখানে আমি একটি বড় রুই মাছের মাথা আগে থেকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এই মাছের মাথাটি ডালের সাথে দিয়ে আবারও নেড়েচেড়ে মশলার সাথে ভেজে নিব একসাথে। আর এ সময় আমি মাছের মাথাটাকে কিছুটা ভেঙে দিয়েছি। তবে কেউ যদি আস্ত রাখতে চান তাহলে না ভাঙলেও চলবে। আমার কাছে এভাবে ভেঙে দিলে খেতে মনে হয় বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, ভাজতে ভাজতে যখনই ডাল থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে যাবে আর এরকম তেল উপরে উঠে আসবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এর থেকে বেশি পরিমাণ পানি লাগবে না, কারণ যেহেতু আগে ডালটিকে ভিজিয়ে রেখেছি, তাই এটা সিদ্ধ হতে খুব অল্প সময় লাগবে। এই 8-10 মিনিটের মধ্যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আর দেখুন ডালটা কেমন সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর থেকে বেশি নরম করতে গেলে ডালগুলো আবার একেবারেই ভর্তা হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি 4-5টি কাঁচামরিচ আর বেশ করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর সব থেকে বেশি মজাদার স্বাদ পেতে হলে এই জিরার গুঁড়াটি কিন্তু দিতেই হবে। তারপর সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তবে অতিরিক্ত বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডালটা বেশি ঘুটে যাবে। আরও 2-3 মিনিট চুলার উপর বসিয়ে রেখে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেলে গরম গরম এই ডালটি নামিয়ে পরিবেশন করে নিলে রেডি হয়ে যাবে আজকের এই মাছের মাথার মুড়ি ঘন্ট অথবা মুড়ো ঘন্ট। ও আচ্ছা, বলাই তো হয়নি আমি আজকে কি রান্না করেছি। আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। বিশ্বাস করেন, এভাবে একবার খাওয়ার পরে আপনি যে কোনো মাছের মাথার প্রেমে পড়ে যাবেন। এতটা মজাদার হয় এই রান্নাটি। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও মজাদার রেসিপি পেতে।